দালাল চক্র যারা অন্তরে অন্তরে। সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি হয়েছে বলে খবর প্রকাশ করেছে। তবে পুলিশ সদর দপ্তর জানিয়েছে এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী তাজুল ইসলাম বলেছেন, রেড নোটিশ জারি হয়েছে কিনা সেই বিষয়ে তিনি কিছু জানেন না। এদিকে বিভিন্ন গণমাধ্যমে তাজুল ইসলামের নাম উল্লেখ করে প্রকাশ করা হয় রেড নোটিশ জারির খবর, কিন্তু বিষয়টি পরে যাচাই করলে দেখা যায় তা সঠিক নয়। সারা দেশে বিভিন্ন অপরাধে বিভিন্নভাবে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলাগুলো চলমান থাকে। আমাদের কাছে যে সমস্ত প্রাপ্ত অভিযোগ আছে তার ভিত্তিতে রেড অ্যালার্টের ব্যাপারে আমাদের দিক থেকে ফর্ম ফিল আপ করে আমরা পাঠিয়েছি, কিন্তু ইন্টারপোল এটা অ্যাক্টিভ করেছে কিনা সেইটা তথ্য আমার কাছে নেই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ পুলিশের আইজিপি অফিস এটা বলতে পারে। পুলিশ সদর দপ্তরের মিডিয়া উইংয়ের অতিরিক্ত মহাপরিদর্শক এনামুল হক জানিয়েছেন, কয়েকদিন আগে শেখ হাসিনার গ্রেপ্তারের জন্য রেড নোটিশ জারির অনুরোধ জানিয়ে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে। তবে নোটিশ জারি হওয়ার ব্যাপারে এখনো কোনো তথ্য পাননি। এমনকি ইন্টারপোলের অফিসিয়াল ওয়েবসাইটেও রেড নোটিশের তালিকায় শেখ হাসিনার নামের কোনো উল্লেখ পাওয়া যায়নি। এর আগে গত 12 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর দপ্তর থেকে শেখ হাসিনার গ্রেপ্তার ও প্রত্যাবাসন নিশ্চিতে রেড নোটিশ জারির অনুরোধ জানিয়ে ইন্টারপোলকে পাঠানো হয় একটি চিঠি। এদিকে রেড নোটিশ জারি করলেই যে অভিযুক্তকে দেশে ফেরত আনা যাবে বিষয়টি তেমন নয়। এক্ষেত্রে প্রয়োজন হয় সংশ্লিষ্ট দেশের বিচারিক কর্তৃপক্ষের অনুমোদন। বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে এ প্রক্রিয়া হতে পারে আরও জটিল। সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে ইন্টারপোলের মোট ৬,৬৫৬টি পাবলিক রেড নোটিশ সক্রিয় রয়েছে, যার মধ্যে 63টি বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে জারি নেই কোনো রেড নোটিশ। হাওলাদার শামীম, RTV।